स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तो शुरूते गुरु कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। उपस्थित समस्त भक्तमंडली, आज के आमादेर 95तम क्लास। सकलके सुस्वागतम जानाई आमादेर এই भागवत रसमाधुरी क्लासे। আমরা धीरे धीरे प्रथम स्कंधेर त्रयोदश अध्यायेर मध्यखाने एसे पड़ेছি। आलोचना धृतराष्ट्रेर गृहत्याग मुक्ति
তো আমরা ভাগবতমের ভাগবত মাহাত্ম্য থেকে একখানা শ্লোক পড়ব। প্রতি সপ্তাহে একটা করে মাহাত্ম্যের শ্লোক আপনি পাঠাবো। যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ্ভাগবতম ভবেৎ গচ্ছামি তত্র তত্রহম গৌরযথা সুতবৎসলা। যেখানে যেখানে ভাগবত শাস্ত্রের সম্মান হয়, ভাগবত শাস্ত্রের পঠন শ্রবণ সেবন হয়, সেখানেই আমি গমন করি, ঠিক সুতবৎসলা গাভীর মতো। গাভী যেরকম বাছুরের পিছনে পিছনে চলতে থাকে, ভগবানও তেমন তিনি এই ভাগবত গ্রহণকারীর ব্যক্তির পিছনে চলতে থাকেন। তো তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় আজকে একবিংশতি শ্লোক থেকে পঞ্চবিংশতি শ্লোক আমরা আলোচনা করব। আমাদের আলোচনা প্রসঙ্গ ধৃতরাষ্ট্রের মুক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, ধৃতরাষ্ট্রের শতপুত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজ্য হারিয়েছেন এবং জীবনের অন্তিম ভাগে অর্থাৎ বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন। তিনি এখন যুধিষ্ঠিরের রাজ্যে প্রতিপালিত হচ্ছেন, তথাপি গৃহের প্রতি আসক্ত। তো বিদুর মহারাজ, ছোট ভাই বিদুর, তিনি ভগবত জ্ঞানে সম্পূর্ণ নিষ্ণান্ত হয়ে তিনি গৃহে এসেছেন ধৃতরাষ্ট্রকে মুক্তি দান করার জন্য। আমরা গত দুটো ক্লাসে শুনেছি বিদুরের সম্বর্ধনা, বিদুর কিভাবে রাজপ্রাসাদে অত্যন্ত সম্মানিতভাবে তিনি অবস্থান করছেন। তিনি যেন দেবতুল্য, এত সম্মান, এত ঐশ্বর্য, তিনি তাতে আসক্ত ছিলেন না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সুযোগ সন্ধানে
ধৃতরাষ্ট্রকে গৃহত্যাগ করাবো। তো একদিন তিনি মধ্যরাত্রে ধৃতরাষ্ট্রের প্রাসাদে পৌঁছেছেন। তিনি বলছেন, গতকালকে আমরা শুনেছি যে আপনি শীঘ্রই গৃহত্যাগ করে বেরিয়ে পড়ুন। মহাকাল ধীরে ধীরে কিভাবে আচ্ছন্ন হয়ে আসছে। কাল সবকিছু ধ্বংস করে দেয়। কালের কাছে সবাইকে নত হতে হয়। ভয়াবহ কাল কিভাবে সকলকে গ্রাস করে আসছে। আর এই কালের কাছে সবাইকে আত্মসমর্পণ, জমি বাড়ি, বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, মান মর্যাদা, ধন সম্পদ সব কিছু সমর্পণ করতে হয়। তো আজকের আলোচনা আরো বাস্তবিক এবং প্যাথেটিক। 21 প্রথম স্কন্ধ 13 অধ্যায় 21 শ্লোক। 21 সবাই আমার সাথে সাথে পড়ুন। পিতৃ ভাতৃ সুহৃৎ পুত্রা হতাস্তে বিগতম বয়ম আত্মা চ জরয়াগ্রস্ত পরগেহোমুপাসসে। পিতৃ ভাতৃ সুহৃৎ পুত্রা হতাস্তে বিগতম বয়ম আত্মা চ জরয়াগ্রস্ত পরগেহোমুপাসসে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন মহান আচার্য কৃষ্ণ কৃপাসে মূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। আপনার পিতা মাতা বন্ধু পুত্রবর্গ সকলেই মৃত এবং প্রয়াত। আপনি নিজেও আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। এবারে সরাসরি হিট করছেন। এতক্ষণ তিনি বাস্তবিক পক্ষে গতকালকে পর্যন্ত সাধারণ শিক্ষা দিচ্ছিলেন। কালের গতির কাছে সকলকে মাথা নত করতে হয়। কিন্তু আজকে পার্টিকুলার উনাকে আপনার পিতা, ভ্রাতা, বন্ধু, পুত্রবর্গ, অনেক পুত্র, শতপুত্র, সকলেই মৃত। আপনি নিজেও জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে ফেলেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত আর আপনি পরের গৃহে বাস করছেন। শ্লোকে দেখেন, পিতৃ ভাতৃ সুহৃৎ পুত্রা হতাস্তে বিগতম বয়ম। তারা হত হয়েছে। আর বয়ম মানে আপনি, আপনার কি না আত্মা চ জরাগ্রস্ত। এই দেহ জরাগ্রস্ত হয়ে গেছে, এই দেহ ত্যাগ করতে হবে আপনাকে। আর কি পরগেহ মুপাসসে, আপনি এখন নিজের গৃহে নেই, পরের গৃহে বাস করছেন। এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, রাজাকে নিষ্ঠুর কালের প্রভাবে তার শোচনীয় অবস্থার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে।
তার পূর্বের অভিজ্ঞতা থেকে আরো বুদ্ধিমানের মতো তার বিবেচনা করে দেখা উচিত নিজের জীবনে কি ঘটতে চলেছে। প্রবাদ বলছেন আগের থেকে এখন প্র্যাকটিক্যাল। গতকালকে পর্যন্ত যা আলোচনা করা হয়েছে এখন একদম বাস্তবিক আপনি নিজের দিকে তাকান। আমি তো কালের কথা বললাম, এখন নিজের কথাটা ভাবুন। প্রত্যেকের মনে করে দেওয়া উচিত আপনার পিতামাতা প্রয়াত, পিতামাতা প্রয়াত, ভ্রাতা, বন্ধু, পুত্রবর্গ সকলেই মৃত। আপনার আত্মীয় স্বজন কেউ নেই যাদের নিয়ে আপনি আনন্দ করবেন। বিশেষ করে পুত্রবর্গ, তারাও চলে গেছে। আর জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়ে গেছে। শরীর এখন জরাগ্রস্ত। ডিটেলস আরো পরের শ্লোকে আরো ডিটেলস। আপনি এখন পরের গৃহে বাস করছেন। তো এই কথা, এই ভাগবতমের শিক্ষা কার জন্য? আমরা যদি নিজেরা একটু একটু মিলিয়ে দেখি, আমাদের প্রত্যেকের জীবনের এই পর্যায়ে আমরা পৌঁছাই, একটা সময় আসে আমাকে ছেড়ে সবাই চলে যাবে। আর কি এই প্রিয় শরীর যার জন্য এত কিছু করছি, এখানে তো মনে করে দেওয়া হয়েছে যে সবাই আপনার চলে গেছে। চাণক্য পণ্ডিত বলছেন, গৃহে যস্য মাতা নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী। বিশেষ করে মা বাবা চলে যাওয়ার পরে, বিশেষ করে মা, যদিও বাবা আগে যান তারপরে মা যান, মা চলে যাওয়ার পরে এই জগতে দুঃখের সময় সমাপ্ত, দুঃখের দিন শেষ। মা চলে যাওয়ার পরে দুঃখের দিন শেষ। চাণক্য পণ্ডিত বলছেন, গৃহে যস্য মাতা নাস্তি, যার বাড়িতে মা নেই, মা মারা গেছেন। আর কি না ভার্যা চ অপ্রিয়বাদিনী। ভার্যা তো প্রিয়বাদিনী হয় বিয়ের আগে, কত মিষ্টি মিষ্টি কথা, অনেক মিষ্টি মিষ্টি কথা। আমাদের একজন কৌতুক পাঠক উনি বলছেন, আরে বিয়ের আগে তো চন্দ্রমুখী, আরো কাছে এলে সূর্যমুখী। বিয়ের আগে মেয়েরা চন্দ্রমুখী, সূর্যমুখীর মতো। সূর্যমুখী কেন না? সূর্যমুখী ফুল আছে না, সূর্যমুখী ফুল, ও সূর্য পূর্ব দিকে উঠিতে হয়, ও পূর্ব দিকে মুখ করে থাকে। সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে, সেই জন্য তার নাম আছে সূর্যমুখী। এবার সূর্য যেরকম উঠতে থাকে, ফুলটা এরকম ঘুরতে থাকে, সূর্যমুখী। তো বাস্তবিক মিলে কিনা দেখেন। কি গো, তুমি ঘুম থেকে উঠেছ? হ্যাঁ উঠলাম, এখন ভালো করে স্নান করে নাও। কি গো, তুমি খেয়েছ তো? ব্যাস, ঘুরছে। কিন্তু তুমি এখন কোথায় গো? অফিসে। জল খেয়েও কিন্তু, টিফিনটা খেয়েছ কি? ব্যাস, এবারে আমি বেরোচ্ছি, বাড়ি যাব, সাবধানে এসো। কিন্তু সবসময় ঘুরছে ফুলটা। কিন্তু চন্দ্রমুখী, সূর্যমুখী, বিয়ের পরে জ্বালামুখী। তো প্রশ্ন হচ্ছে,
ভার্যাচ অপ্রিয়, আমি এটা কথা বলছি না, চাণক্য পণ্ডিত বলছেন ভার্যাচ অপ্রিয়বাদিনী। হয়তো শাশুড়ি মার সামনে এতটা ঝেড়ে বলতে পারে না, কিন্তু যখন শাশুড়ি মা চলে যায়, মা যখন চলে যায়, পুরো একদম অপ্রিয়বাদিনী। কেন? এরও যুক্তি আছে। মনু সংহিতায় মনু মহারাজ তিনি নিতে দিয়েছেন মহিলাদের 3টা আশ্রয়। অবিবাহিত অবস্থায় তাদের আশ্রয় হচ্ছে পিতামাতা, বিবাহের পরে আশ্রয় হচ্ছে স্বামী, আর উপযুক্ত সন্তান হয়ে গেলে ও সন্তানের পক্ষ নেবে, সন্তানের আশ্রয়। তখন আর এই জরাগ্রস্ত স্বামীর প্রতি অতটা নজর থাকে না। হয়তো বিয়ের আগে কত ভালো মন্দ কথা বলেছেন, কিন্তু এখন সেই মুখেও কথা চেঞ্জ হয়ে যায়। আমি প্রায় শুনি, মরতে পারো না, এত লোকের মরণ হয়, কি জ্বালিয়ে মারে রে, মরতে পারো না কেন? জম সবাইকে নিচ্ছে, তোমাকে কেন নিচ্ছে না? এ প্রত্যেক বাড়িতে অপ্রিয়বাদিনী, ভালো কথা বলে না। চাণক্য পণ্ডিত বলছেন মাতা যস্য গৃহে নাস্তি ভার্যাচ অপ্রিয়বাদিনী। মা যখন চলে যায়, স্ত্রী ভালোভাবে কথা বলেন। কেন? স্ত্রীর আশ্রয় এখন ছেলে। কখনো ছেলে বাবা ছেলের ভিতরে বা বৌমা শ্বশুর মশাইয়ের ভিতরে কোনো বাগ বিতণ্ডা হলে ও বৌমা বা ছেলের পক্ষ নেবে, কেন? তার আশ্রয় এখন ছেলে বৌমা। সেই জন্য বলছেন মাতা যস্য গৃহে নাস্তি ভার্যাচ অপ্রিয়বাদিনী অরণ্য তেন গন্তব্যম যথা অরণ্য তথা গৃহম। তার সঙ্গে সঙ্গে গৃহ ছেড়ে বনে যাওয়া উচিত। কেননা বন আর ঘর একই। বনে যেরকম হিংস্র পশু থাকে, ঘরেও হিংস্রের মতো সবাই আচরণ করবে। আরে অফিস থেকে তো তাকে সরিয়ে দেওয়া আছে, তাড়িয়ে দেওয়া আছে, ফেয়ারওয়েল, বিদায়, কাল থেকে প্লিজ অফিসে আসবেন না প্লিজ। কিন্তু ঘর থেকে তো বিদায় নিতে হবে, তাহলে না আমার গতি ভালো হবে। সেই জন্য বলছেন মনে করিয়ে দেওয়ার। তাই ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে না, কিন্তু ধৃতরাষ্ট্র একটা নাটকের অভিনয় করেছেন। আমরা প্রত্যেকে যাদের আমাদের 50+ বয়স, আমাদেরকে সকলকে প্রস্তুতি নিতে হবে। আমরা তো এমনি লোকাচারে বলি এখন ভজন করব না, বয়স হলে করব। এবারে শুরু হোক। কমপক্ষে একটা বাংলায় কথা বলে শুনে শেখা সব থেকে ভালো, না হলে দেখে শেখাও হয়, আর না হলে ঠেকে শিখতে হবে। ঠেক মারবে সবসময় বাড়ির লোকেরা, কটূক্তি দ্বারা সবসময় ঠেকে, সবসময় কথার দ্বারা আচরণের দ্বারা আঘাত দিতে থাকে। এটা কোনো ব্যক্তিগত কাউকে বলা হচ্ছে না, এটা প্রকৃতির নিয়ম। বহুপদের জীবনেও এসেছিল, তার স্ত্রী তাকে পছন্দ করেননি। সুতরাং আপনি এখন অন্যের গৃহে বাস করছেন, আমাদের গৃহ নেই। কিন্তু এখন আমি এর আগে অনেকবার বলেছি, ছেলে বৌমা তো হামেশাই বলে। কাউকে যদি বলেন আরে তোমার বাড়িতে কে আছে, ছেলে হোক বৌমা হোক, ছেলে হলে বলবে আমি, আমার স্ত্রী, একটা বাচ্চা, মা বাবা এখন আমার কাছে থাকে। আর বৌমা বলবে শ্বশুর শাশুড়ি এখন আমার কাছে আছে। অন্যের গৃহে আপনাকে কোনো কিছু কিনতে গেলে ছেলের কাছে চাইতে হবে, বৌমার কাছে চাইতে হবে। অন্যের গৃহে, এটা প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবনে। আর এখানে তো সরাসরি বলা হচ্ছে তিনি তার যে সমস্ত ভ্রাতুষ্পুত্রদের
নানাভাবে দুঃখ কষ্ট দিয়েছিলেন, এখন তাদের কাছে বাস করছে। এই তো সরাসরি বলা আছে, আপনি কোনো অন্যের গৃহে বাস করছেন। আর আপনার শরীরটার দিকে আরো বিশ্লেষণ করে দেখুন, আপনার শরীরের অন্ধ পুরৈব বধির মন্দ প্রজ্ঞাস্ত সাম্প্রতম বিশীর্ণ দন্ত মন্দাগ্নি সরাগ কফ মদবহন। একদম বাস্তবিক কথা, যারা ক্লাস আমরা শুনছি, যদি আমাদের বয়স হয়ে থাকে, আমি কারো চরণে অপরাধ বা পাপ করছি না, ক্ষমা করবেন, আমি জাস্ট ভাগবতমের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা কথা আছে, আমি হয়তো ইয়াং, আমার 50+ বয়স, আমি হয়তো ইয়াং, কিন্তু আমি কোনো বৃদ্ধকে কটূক্তি করছি না। কেননা বাংলায় একটা কথা আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। এখন ঘুঁটে পুড়ছে, আমি হয়তো গোবরের মতো তরতাজা আছি, আমিও একদিন পুড়ব, অর্থাৎ আমাকেও একদিন বৃদ্ধ হতে হবে। তাই ভাগবতমের শিক্ষা সকলের জন্য, যারা আমরা ইয়াং আছি আমাদের জন্য সাবধান বাণী, আমাদেরকেও এই পর্যায়ে যেতে হবে। আর যাদের বয়স হয়ে গেছে তারা তো সাবধান হব আমরা। তাই কোনোভাবে আপনি আমার কাছ থেকে দুঃখ পেলে ক্ষমা করবেন, আমি জাস্ট চিত্র তুলে ধরছি। অন্ধ পুরৈব, অন্ধ, আপনি জন্মকাল থেকে অন্ধ, সম্প্রতি আপনার শ্রবণ শক্তি হার পেয়েছে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে, বুদ্ধি ভ্রংশ হয়েছে, আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে, আপনার যকৃতের ত্রুটি ঘটেছে, আপনার কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। দেখুন, এই জিনিসগুলো আমাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক লোক আছেন, বা আমরা যারা বয়স্ক, আমরা ভুক্তভোগী অথবা আমরা দেখছি। বলছেন অন্ধ পুরৈব, আপনি প্রথম থেকে অন্ধ ছিলেন, এখন বধির, কানে শুনেন না ঠিক করে। দেখুন কান তালা পড়ে যায় কিনা। আমি দেখেছি, আমি যখন বাড়িতে ছিলাম, আমার ঠাকুমা, আমি ঠাকুমাকে খুব ভালোবাসতাম আর উনি আমাকে ভালোবাসতেন। এবং তার থেকে আমার মা ছিল আমার ঠাকুমার বড় বউ, 3 বউর মধ্যে বড় বউ, মা খুব ভালোবাসতেন। আর ঠাকুমাও বড় বউ বলতেই পাগল। যা লেখা আছে বইতে, বধির, তিনিও একসময় কানে শুনতেন না। তখন বড় বউ খেতে ডাকতেন, মা মা খাবার সময় হয়ে গেছে আসুন, জোরে বলতেন মা মা, যেহেতু কানে শুনতেন না ঠাকুমা। আর ঠাকুমা রেগে যেতেন, দেখো বড় বউ এখন চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে, দেখো। তো মা দেখছেন যে শাশুড়ি রেগে যাচ্ছেন, তাই আর জোরে জোরে ডাকতেন না, ইশারা করতেন, মা মা, ও মা মা। ঠাকুমা তাও কমপ্লেন, অভিযোগ, দেখেছ বড় বউ এখন কথা বলে না, ইশারা করে, ইশারা। বধির মানুষের। বা আপনি ঘরে আছেন, বৃদ্ধ কানে শুনেন না ঠিক করে, ছেলে বৌমা বসে তারা কথা বলছে, মা কানে শুনছে না, মাকে একটু কোথাও ভালো ডাক্তার দেখানো উচিত, আমরা তো এখানে চিকিৎসা করলাম, একে কি আপোলো নিয়ে যাব নাকি কোথায় কানের ডাক্তার আছে, ভালো চিন্তা করছে। যেহেতু মা শোনেন না, মা বলছেন, দেখেছো ছেলে বৌমা আমার বিরুদ্ধে কিরকম আলোচনা করছে, আমি বুঝি না, ব্যাস। বধির, মন্দ প্রজ্ঞাশ্চ, শুনে মনে রাখে না, সবার স্মৃতিশক্তি লোভ হয়ে যায়। এখন তো ইয়াং আছি, আমার মান যশ প্রতিষ্ঠা আছে, পদ পজিশন আছে, ক্লাবের লোকেরা
বা কোনো কমিটির লোকেরা বারে বারে ডাকছে, দাদা আসুন আমাদের এখানে একটু লেকচার দিন, আমাদের প্যান্ডেলটা উদ্বোধন করে দিন, এমন সময় এসে কেউ ডাকবে না। বুড়ো কি বলে মাথা ঠিক নেই, ছাড়া মন্দ প্রজ্ঞাস্য। বিশীর্ণ দন্ত, দাঁতগুলো ভেঙে দেওয়া হয়, দাঁত থাকে না, এরকম খেতে থাকি সবার ক্ষেত্রে, বিশীর্ণ দন্ত। আর যদিও বা খাই মন্দাগ্নি, খেলে হজম হয় না, এখন খেতে পারি না, এক সময় খেয়েছি, চাইছি এটা খাবো ওটা খাবো, কিন্তু হজম হয় না, মন্দাগ্নি। আরেকটা বড় কথা আছে স্বরাগ। স্বরাগ, স্বরাগ মানে আপনার কথাবার্তা এখন রাগের সহিত বেরোয়। রাগের সহিত মানে এই হারমোনিয়াম রাগ না, কিন্তু হারমোনিয়াম রাগ না, এই ঘড়ঘড়ি আওয়াজ, এই কফ 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 মোদবহন, কফ মোদবহন, কফের যে গড় করে আওয়াজ বেরোয়, দেখতে পাচ্ছেন না? দেখুন এইগুলো জীবনে আসে কিনা, মৃত্যুর আগে আসে কিনা। এটা কি কেবল ধৃতরাষ্ট্র? এটা কি কেবল ধৃতরাষ্ট্র? না, আমাদের জীবনের সকলের পরিস্থিতি হবে, সকলের। যমরাজের কাছে একজন মৃত ব্যক্তি কৈফিয়ত চাইছে। এই জগতে সবকিছু হয় নোটিশ দিয়ে, হ্যাঁ? আপনি নোটিশ না দিয়ে আমাকে নিয়ে চলে এলেন, এটা কি ধরনের ব্যবহার, কি ধরনের আচরণ? বলছে মানে? বলছে হ্যাঁ, আমাকে আগে জানানো উচিত ছিল যে তোমার মৃত্যু হচ্ছে, তা না জানিয়ে নিয়ে চলে এলেন। বলছে এই বসো, চুপ, বসো 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 বসো। কতগুলো নোটিশ পাঠিয়েছি জানো? কতগুলো নোটিশ? এই সবগুলো মিলিয়েছেন। মনে পড়ে কি তোমার চোখের সামনে ছানি লাগিয়েছিলাম, তুমি দেখতে পাচ্ছিলে না, ফার্স্ট নোটিশ। তুমি ডাক্তার কাছে গিয়ে সে পর্দাটা কেটে নিয়ে এলে, ছানি পরিষ্কার করে নিয়ে এলে, ওকে ঠিক আছে। অন্ধ, আচ্ছা কানে তালা দিয়েছিলাম, শুনতে পাচ্ছিলে না, তাও দোকানে গিয়ে ডাক্তার কাছে গিয়ে মেশিন বসিয়ে নিয়ে এলে, সেকেন্ড নোটিশ। তারপর বিশীর্ণ দন্ত, দাঁতগুলো ভেঙে দিয়েছিলাম, সব দাঁত এরকম করে খাচ্ছিলে, মনে নেই, থার্ড নোটিশ। যায়নি তোমার কাছে। তোমার হজম শক্তি নষ্ট করেছিলাম, তোমার পা দুটো ভেঙে দিয়েছিলাম, তুমি লাঠির সাহায্যে হাঁটা শুরু করলে, হ্যাঁ? আর তোমার নাক আর গলা ঘড়ঘড়ি বন্ধ, তোমার বন্ধ করে দিয়েছিলাম। কতগুলো নোটিশ। যাও নরকে ভোগ করো, কৈফিয়ত চাইছে। আমাদের নোটিশ আসে জীবনে। চুল সাদা হচ্ছে ফার্স্ট নোটিশ। আর এখন তো যুবক বয়সে তোমার চুল সাদা, হ্যাঁ, চুলের দিকে তাকিয়ে বলে চুল সাদা করে দিলাম, তুমি দোকানে গিয়ে কালো করে চলে এলে, তা কি করবো আমি? নোটিশ পাঠাচ্ছি, তুমি ছিঁড়ে ফেলে দিচ্ছ। না, আমি তোয়াক্কা করি না, ঠিক আছে আমি ঠিক টাইমে তোমাকে নিয়ে যাব। তো বলার বক্তব্য হচ্ছে যে আমাদের জীবনের গতি বুঝাচ্ছেন ভাগবত। ধৃতরাষ্ট্র আমরা সবাই এক একজন ধৃতরাষ্ট্র। বিদুরের মতো সাধু মহাত্মারা এই ধরনের ধৃতরাষ্ট্রদের চেতনাকে জাগ্রত করার জন্য দ্বারে দ্বারে কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। প্রভুপাদ লিখেছেন, তা আমরা সবাই ধৃতরাষ্ট্র।
কৃষ্ণ ভক্ত প্রচারক সাধু হচ্ছেন সাক্ষাৎ বিদুর, আমাকে মনে করিয়ে দিচ্ছেন গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, হরিনাম করুন, কমপক্ষে শেষ যাত্রা আমাদের অত্যন্ত সুন্দর হবে। শেষ যাত্রা আরেকটা হিট, প্রথমে তো হিট দিয়েছেন, ও আরো কঠিন কথা। অহো মহিষী যন্ত জীবিতাসা যথা ভবান ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবৎ। অহো মহিষী যন্তর জীবিতাসা যথা ভবান ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবৎ। আহা, কোন জীবের বেঁচে থাকার আশা কি বলবতী, যথার্থই আপনি ঠিক একটা পোষা কুকুরের মতোই বেঁচে রয়েছেন, আর ভীমের দেয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছেন। কুকুর, আর আমাদের এখন কুকুর বললে অসুবিধা নেই, কারণ আমরা কুকুরের সঙ্গেই থাকি। কত বড় কথা হিট করেছেন দেখেন। আমরা পরের বাড়িতে আছি তাই না, পরের দেওয়া উচ্ছিষ্ট খাচ্ছি। আর এখানে তো ডাইরেক্ট হিট করেছেন। অহো হাইরে মহিষী যন্তর জীবিত আসা যথাবন। আপনার মতো ব্যক্তিদের এই জগতে বেঁচে থাকার কত বলবতী ইচ্ছা, ছি ছি ছি, এই জীবনের ইচ্ছা। ভীমাপবর্জিতম পিণ্ডম, হিট করেছেন ভীম, ভীমের দেওয়া উচ্ছিষ্ট খাচ্ছেন, লজ্জা লাগে না? একদম চুপচাপ শুনছেন। কেন? আগেও এরকম কথা বলেছেন, এতটা কড়াকড়ি না, পাত্তা দেননি। যুবক ছিল, ছেলেরা ছিল, এখন সর্বহারা। মানুষের একটা পর্যায়ে আসেন যখন মানুষ কথাগুলো গ্রহণ করে, জীবনের একটা পর্যায়ে আসে, চুপচাপ শুনে হাই রেছি। ভীমের উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। ভীমকে হিট করেছেন কেন? না, ভীম তার সমস্ত ছেলেদের মেরেছে। ভীম প্রতিজ্ঞা করেছিলেন। আর ভীমের প্রতি রাগও ছিল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভীমকে লাগিয়েছিলেন, তো যুধিষ্ঠির মহারাজের অন্য কোনো ইচ্ছা ছিল না যেন জ্যৈষ্ঠ তাতর ভালো সেবা হয়, টাইম টু টাইম খাওয়া দাওয়া। যেহেতু অন্ধ, তার দেখার কেউ নেই, জেঠিমাও অন্ধ, তিনি চোখে পটি বেঁধে আছে, তো তাদের দেখাশোনা, সেবা শুশ্রূষা সব ভীমই করতেন। আর ভীম নিঃস্বার্থভাবে বড় ভাইয়ের আদেশ নির্দেশ পালন করে খুব ভালোভাবে সেবা করতেন। কিন্তু বিদুর ধরে নিয়েছে, উল্টোভাবে হিটিং করেছেন, উল্টোভাবে বুঝাতে শুরু করেছে। লজ্জা লাগে না এই ভীমের কাছে খাচ্ছেন? আর করার তো কিছু ছিল না একটা। দ্বিতীয়ত ভীমের প্রতি প্রচুর রাগ ছিল, প্রচুর। আপনার মহাভারত পড়বেন, হৃদয়ের যে পুঞ্জীভূত রাগ, এত রাগ। একদিন বলছেন, আরে ভীম, ভীম কোথায়? তুমি এত আমার সেবা করছো, আসো না, তোমাকে একটু আলিঙ্গন করি, একটু বুকে নিই, তোমাকে বুকে নিয়ে আমার তাপিত হৃদয়টাকে শীতল করি। আসো ভীম, তুমি কোথায়? তুমি কোথায় ভীম? ভীম 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 তুমি কোথায়? ভীম তুমি সামনে আসো আমার, তোমাকে একটু আমি আলিঙ্গন করি। আর ভীম সরলভাবে উঠেছেন যে তা তো আলিঙ্গন করবেন, সঙ্গে সঙ্গে ভগবান হাজির। ভগবান এসে ভীমের সামনে হাত রেখেছে। ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছি না তো, ভীমের সামনে হাত রেখেছে না, একদম ইশারা। সঙ্গে সঙ্গে একটা লোহার ভীম বানিয়েছেন ভগবান, বানিয়ে একদম ভীমের গলা করে এই তো আমি, এই তো এই তো এই তো এই তো করে আলিঙ্গন করেছেন লোহার ভীমকে। আর এই যে পুঞ্জীভূত ক্রোধ আলিঙ্গন করেছেন না, সেই যে
মহারথী, 10,000 হাতির বল ছিল, একদম বুকে জড়িয়ে ধরে লোহার ভীমকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিলেন। একদম কাঁচের টুকরার মতো টুকটুক টুক করে পড়ে গেল। এত রাগ ক্রোধ ছিল ভীমের উপরে। ভগবান বাঁচিয়েছেন ভীমকে। হ্যাঁ, ভীম ওই দিন শেষ, যদি ভগবান না রক্ষা করতেন। মহাভারতে পাওয়া যায়। আর এখানে সেটাই ধরেছেন। সেই ভীম আপনার শতপুত্রের হন্তা, তার উচ্ছিষ্ট খেয়ে আপনি বাঁচছেন। এটা উচ্ছিষ্ট নয়, কিন্তু কথার ছলে বলছেন। লজ্জা লাগে না? তার হাতে সেবা করছেন, তাকে মারার জন্য চেষ্টা করছিলেন। সেই পাণ্ডবদের মারার জন্য কত পরিকল্পনা করেছেন, আর তাদের দয়া দাক্ষিণে আপনি বাঁচছেন। ছি! প্রভুপাদ লিখছেন, এটা ধৃতরাষ্ট্রের প্রতি শিক্ষা নয়। প্রভুপাদ লিখেছেন, যার হাতে বই আছে দেখুন, 2য় প্যারাতে, গার্হস্থ্য জীবনে আসক্ত কোন বৃদ্ধ মানুষের এই এক জাজ্জল্যমান যথার্থ দৃষ্টান্ত হলেন ধৃতরাষ্ট্র। গার্হস্থ্য জীবনে সমস্ত বয়স্ক লোকেরা যারা গৃহের প্রতি আসক্ত হয়ে আছে। তাই তাৎপর্যের শেষ প্যারা দেখেন, বিদুরের মতো সাধুর কাজ হচ্ছে এই ধরনের অন্ধ মানুষদের জাগিয়ে তোলা এবং সেইভাবে তাদের ভগবত ধামে ফিরে যেতে সহায়তা করা, যে ধামে জীবন হলো নিত্য শাশ্বত। সেখানে একবার গেলে দুঃখ দুর্দশায় জড়জগতে ফিরে আসতে হয় না। আমরা তাই ঠিকই বুঝতে পারি, মহাত্মা বিদুরের মতো একজন সাধুজনের উপরে যে কাজের ভার অর্পণ করা হয়েছে তা কতখানি গুরুত্বপূর্ণ। বিদুরের মতো যারা প্রচার করছেন তাদের কত দায়িত্ব, আর আপনারা যারা শুনছেন আমরা সাবধান হব। সেই সঙ্গে অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত প্রার্থনামূলক আমাদের ঘরে বা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছে হাত জোড় করে বিনীতভাবে, অত্যন্ত শ্রদ্ধা করে আমরা বলতে পারি, আপনি হরিনাম করুন, একটু একটা গীতা পড়ুন, বাবা দাদু আপনার গীতা পড়ুন, হরিনাম করুন। অত্যন্ত বিনীত শ্রদ্ধা সহকারে, প্রার্থনামূলকভাবে আমরা তাদেরকে আদেশ দিতে পারি না। এখানে তো বিদুর বলছেন, কিন্তু আমাদের পক্ষে এটা না হতে পারে। আমরা অত্যন্ত বিনীতভাবে কর জোড়ে পা ধরে আমরা বলতে পারি, হরিনাম করুন না প্লিজ। নিত্যানন্দ বাবু করেছেন। নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যার সঙ্গে দেখা হয় পা জড়িয়ে ধরে, একবার প্লিজ হরিনাম করুন না প্লিজ। একদম দন্তে ঘাস ধরে চরণে বিনীতভাবে নিত্যানন্দবাবু শিখিয়েছেন। আমারে কি নিয়া লহ ভজ গৌর হরি, একবার হরিনাম করুন, একবার গৌরাঙ্গের নাম করুন, আমি আপনার কাছে বিকৃত হয়ে যাব। প্রভুপাদ বলছেন। আরো পরের শ্লোকের উপরে আরো, তাদের আপনি কি করেছেন, তাদের কি দুঃখ দিয়েছেন। অগ্নি নিশিষ্ট দত্তশ্চ গরোদারাশ্চ দূষিতা, হৃতম ক্ষেত্রম ধনম যেষাম তদ্দৈতর সুভিক্রিয়ৎ। অগ্নি নিশিষ্ট দত্তশ্চ গরোদারাশ্চ দূষিতা, হৃতম ক্ষেত্রম ধনম যেষাম তত্তৈর সুভিক্রিয়ৎ। তৎ দত্তৈর সুভিক্রিয়ৎ। সেই পাণ্ডবদের যাদের দয়া দাক্ষিণে বাঁচছেন,
তাদের কিভাবে অত্যাচার করেছেন, কিভাবে তাদের দুঃখ দিয়েছিলেন, যাদের আপনি অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিলেন, আজ তাদের দয়া দাক্ষিণে আপনি জীবন নির্বাহ করছেন। লজ্জা লাগে না? এমনকি তাদের স্ত্রীদের একজনকে অপমানিতা করেছিলেন এবং ছল করে তাদের রাজ্য ধনসম্পদ অপহরণ করেছিলেন। মনে করাচ্ছে বিদুর এই বিষয়টি নির্দেশ করতে চেয়েছিলেন যে এই অবমাননাকর দাক্ষিণ্য গ্রহণ করার থেকে তার পুত্রদের মতোই মৃত্যুবরণ করা অনেক ভালো, এটা বোঝাতে চেয়েছিলেন। প্রভুপাদ একটা ভালো কথা বলছেন, যাদের হাতে বই আছে দেখুন প্লিজ, এই 24 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষের 2 প্যারা। 5000 বছর আগে একজন ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু এই মুহূর্তে প্রত্যেক ঘরেই ধৃতরাষ্ট্র রয়েছেন। এমনকি রাজনীতিবিদেরা বিশেষত রাজনৈতিক কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করেন না যতক্ষণ না মৃত্যুর করাল হাত তাদের জোর করে টেনে নিয়ে যায় কিংবা কোনো বিরোধী জনের নিহত না হন। যতক্ষণ না মরছে রাজনীতি ছাড়ে না। আরে বয়স হয়ে গেছে, ইয়াংদের হাতে ছেড়ে দাও, তুমি ভজন করো, মালা উঠাও। বলছেন আগে একটা ধৃতরাষ্ট্র ছিল, এখন প্রচুর ধৃতরাষ্ট্র বাড়ি বাড়ি। তাই কারোর পক্ষে মানব জীবনের শেষ পর্যন্ত পারিবারিক গার্হস্থ জীবনধারায় লিপ্ত হয়ে থাকা অধঃপতনের জঘন্যতম দৃষ্টান্ত। এই মুহূর্তেও এই ধরনের ধৃতরাষ্ট্রদের শিক্ষিত করে তোলার জন্য বিদুরদের একান্ত প্রয়োজন, অনেক বিদুরের প্রয়োজন। সবাই বিদুরের দায়িত্ব গ্রহণ করুন, প্রচার করুন, গীতা বিতরণ করুন, ভাগবতম বিতরণ করুন, পড়ুক লোকে। আমরা এমনি তাদেরকে প্রচার করে তাদেরকে বুঝিয়ে অনেক সময় হয়ে পারবো না। প্রভুপাদ বলছেন তুমি তোমার আধ ঘন্টা লেকচার কারো মঙ্গল হতে পারে না, তুমি তাদেরকে একটা গীতা দাও, গীতা পড়ো, প্লিজ গীতাটা পড়ুন না, প্লিজ ভাগবতম একটু পড়ুন। ভাগবতম প্রভুপাদ বলছেন আমার বইকে স্পর্শ করলে লোকে পবিত্র হবে, কেন আমি এটা ধ্যান অবস্থায় লিখেছি, ভগবানকে আমি দর্শন করেছি, আর যা দর্শন করেছি লিখেছি। তিনি একজন ব্যক্তি, তিনি ভগবানকে দর্শন করেছেন, ভগবানের কথা কানে শুনেছেন, ভগবানকে চোখে দর্শন করেছেন, ভগবানকে শরীরে আলিঙ্গন করেছেন। তো গ্রন্থ সবাইকে গীতা ভাগবতম পড়তে উৎসাহিত করুন। আমরা দুঃখিত যে অহিন্দু সমাজে, যারা হিন্দু নয়, যারা মুসলমান সমাজে, তারা তাদের ধর্মশাস্ত্র পড়ে, তারা এক ভগবান স্বীকার করে। খ্রিস্টান লোকেরা বাইবেল পড়ে, এক ভগবান স্বীকার করে। আমরা গীতা ভাগবতম পড়ি না, মন মানে যা আসে তাকেই ভগবান বলে পূজা করি। জীবনটা আমরা মনুষ্য জীবনটা নষ্ট করে দিই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, এই ডিসেম্বর মাস গীতা ভাগবতম পড়ুন, অপরকে পড়ান। আমার গুরুদেব বলছেন, আমি সকলের কাছে অনুরোধ করি, এই প্রতি শনিবার উনি ক্লাস দেন সকাল 8টায়, আমার গুরুদেব, আপনারা শুনবেন বলছেন। বা আমার গীতা জয়ন্তীর দিন 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর উনি সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বলছেন আরে নিজের জীবনে কিছু হাসিল করো, গীতা মানুষের জীবনে একটা মহামূল্য উপহার। আমি কৃতজ্ঞতা জানাই, অনেক ভক্ত এই মহামূল্য উপহার গীতা জয়ন্তী উদ্দেশ্যে আমাদের জনজাতি আদিবাসী লোকেদের বাড়িতে গীতা দান করার জন্য দান করেছেন। বহু লোক, আজকে তো অনেক লোক আছে। কৃতজ্ঞতা জানাই ইসকনের পক্ষ থেকে। লাস্ট শ্লোক,
তস্যাপি তবে তব দেহয়ম কৃপণস্য জিজীবিষা পরত্তৈ অনিচ্ছিত জীর্ণ জরয়া বাসসীব। তস্যাপি তব দেহয়ম কৃপণস্য জিজীবিষ পরৈত্যনিচ্ছত জীর্ণ জরয়া বাসসীব। আপনি যত প্রকার চেষ্টা করুন না কেন, মৃত্যুবরণে আপনার অনিচ্ছা সত্ত্বেও মান মর্যাদা নষ্ট করে বেঁচে থাকার জন্য আপনার যে আকাঙ্ক্ষা থাকলেও আপনার কার্পণ্য দুষ্ট দেহটি অবশ্যই একটা পুরানো পোশাকের মতো জরাগ্রস্ত ক্ষয়প্রাপ্ত হবে। বিদুর বলছেন যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এই জীবনটা মৃত হবেই। আমরা হয়তো চাইছি না, মৃত্যুবরণ করতে চাইছি না, আমি দুঃখ কষ্ট পাবো চাইছি না, কিন্তু বাসসি জরয়া বাসসি। বস্ত্র যেরকম নোংরা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই, এই আত্মাও এই শরীরটাকে ফেলে দেবে, রাখবে না। কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ। এই শরীর নষ্ট হবে। আমরা বলতে পারি না যে আগেকার দিনের ডাক্তার এত উন্নত ছিল না, এত প্রকার কসমেটিক্স ছিল না, মানুষ মারা যেত। এখন কত প্রকারের লোশন, কত প্রকারের দেহকে সুরক্ষিত সৌন্দর্য রাখার জন্য কত প্রকারের আয়োজন, পুরো বাজার তো ভর্তি। আপনি শরীর রং করবেন, নখ রং করবেন, ঠোঁট রং করবেন, চোখ রাঙাবেন, চুল রং করবেন, কত রকমের লোশন। আবার এক একটার কত লোশন। আমি বলেছি এক একজনের বাড়িতে যাই প্রচারের উদ্দেশ্যে, তাদের বাথরুমটা যেন একটা কসমেটিক্সের দোকান। এটা হচ্ছে হেয়ার লোশন। হেয়ার লোশনে আবার কতগুলো ভাগ, ভেজা চুলের, ড্যামেজ চুলের, ড্রাই চুলের লোশন, আবার এটা বাবার, এটা মার, এটা বোনের, বাস কত প্রকার লোশন। কিন্তু কোনো কিছু দিয়ে, এখানে বিদুর বলছেন অনিচ্ছা কোনো কিছু দিয়ে এই শরীরকে আপনি রক্ষা করতে পারবেন না, এই গ্যারান্টি একদম। আর কোনো প্রকারের ডাক্তারি চিকিৎসা নেই যে আমাকে বাঁচিয়ে রাখবে। বহু বহু ব্যক্তির কথা শোনা গেছে, থাকেনি। তো সুতরাং প্রত্যেকে আমরা এখন থেকে তৈরি হই। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারত আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিয়। আমরা যে যে পর্যায়ে আছি সেখান থেকে মালা উঠাই জপ করি আর গীতা পড়ুন। ভগবান আপনাকে যা দিয়েছেন, চাকরি, ব্যবসা, চাষবাস, তাতে সন্তুষ্ট থাকুন, মালা উঠান আর গীতা পড়ুন। জীবনের সহজ সরল এবং আনন্দময় রাস্তা। এই শিক্ষা প্রভুপাদ সারা বিশ্বে শিখিয়েছেন। আমেরিকার লোককে শিখিয়েছেন, চাইনিজ লোককে শিখিয়েছেন, অস্ট্রেলিয়ার লোককে শিখিয়েছেন, রাশিয়ান লোককে শিখিয়েছেন, ইউরোপ, আফ্রিকা সমস্ত লোককে শিখিয়েছেন। আর আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি। এটা প্রত্যেকের জন্য, কোনো পার্টিকুলার জাতি, পার্টিকুলার বয়স, পার্টিকুলার অবস্থান এরকম নয়। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। হরিনাম করো, গীতা পড়ো, সুখে থাকো। তো অনেক কড়া কড়া কথা বলে ফেললাম আজকে, ক্ষমা করবেন। শাস্ত্রের কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো কয়েকটা প্রশ্ন নেব এখন। প্রশ্নের আগে যে সমস্ত ভক্তবৃন্দ আজকে গীতা দান করেছেন একটু শুনে নেব, একটু তাড়াতাড়ি পড়ব, ধৈর্য ধরে সবাই থাকবেন। এর শেষে আমি বা মাঝখানে দু একটা ভালো ভালো প্রশ্ন এসেছে, প্রশ্ন করব।
যশোদা দেবী দাসী বাংলাদেশ থেকে 10টি গীতা দান করেছেন। সুপ্রিয় মোদক আসানসোল থেকে 11টি গীতা। সর্বেশ্বর গোকুলেশ্বর দাস 24 পরগনা দক্ষিণ 24টা গীতা এবং অজিত কুমার ঘোষ কলকাতা থেকে 108টি গীতা দান করেছেন। নির্মল কুমার আস তারকেশ্বর থেকে 11টি গীতা দান করেছেন। অরিন্দম রয় হাওড়া থেকে 11টি গীতা। পরিমল দাস 15টি গীতা সোনারপুর থেকে। মাধবানন্দ দাস কলকাতা থেকে 2টি গীতা। মিঠু মাতাজি কলকাতা থেকে 11টি গীতা। উৎসবেন্দু গুপ্তা 21টি গীতা কলকাতা থেকে। সুকুমারী গোপিকা দেবী দাসী মায়াপুর 51টি গীতা। চুনিলাল পাল আসাম থেকে 11টি গীতা। সন্দীপ পণ্ডিত হাওড়া থেকে 11টি গীতা দান করেছেন। পার্থ বিশ্বাস 11টি গীতা দান করেছেন বাঁকুড়া থেকে। রাখি মণ্ডল বাঁকুড়া থেকে 3টি গীতা। বিশ্বজিৎ শীল আগরতলা থেকে 30টি গীতা। মৌমিতা মণ্ডল 21টি গীতা রামপুরহাট থেকে। ডক্টর অলোক সরকার, মাধুরী মল্লিক ও আরসি সরকার তার কন্যা পরিবার মিলে যশোর থেকে বাংলাদেশ থেকে 51টি গীতা দান করেছে। হরলাল দাস আগরতলা থেকে 5টি গীতা দান করেছেন। স্বর্ণালী হালদার কীর্তনিয়া কলকাতা থেকে 1টি গীতা দান করেছেন। প্রেমাংশু ব্যানার্জি কলকাতা থেকে 16টি গীতা। গোপাল বিশ্বাস কৃষ্ণনগর থেকে 102টি গীতা। অজয় বক্সি আমতা হাওড়া থেকে 21টি গীতা। অমিত মণ্ডল মেদিনীপুর পশ্চিম 24টা গীতা। প্রসন্ন কোলে মেদিনীপুর পশ্চিম 48টি গীতা। জগন্নাথ দাস মেদিনীপুর পশ্চিম 24টি গীতা। দীপ দে কাকদ্বীপ 21টি গীতা। রিয়া দাস বাঁকুড়া থেকে 11টি গীতা। কবিতা আঢ্য 5টি গীতা। রাহুল আঢ্য 5টি গীতা, দুজনই মেদিনীপুর পশ্চিম। রাজদীপ পাত্র কলকাতা থেকে 5টি গীতা। সংযুক্তা পাত্র কলকাতা থেকে 5টি গীতা। ঋষিকা পাত্র কলকাতা থেকে 5টি গীতা। অর্চনা রেড্ডি আমেরিকা থেকে 29টি গীতা। বৈভব ভট্ট মুম্বাই থেকে 59টি গীতা। রবীন্দ্রনাথ পাল মছলন্দপুর 20টা গীতা। শুভশ্রী রয় এবং ফ্যামিলি মেদিনীপুর পশ্চিম 6টি গীতা। কমল সামন্ত হুগলি থেকে 6টি গীতা। শুভেন্দু সামন্ত হুগলি থেকে 3টি গীতা। দীপালি পুনে থেকে 11টি গীতা। ইন্দিরা মাঝি 15টি গীতা বিহার থেকে। কার্তিক দেবনাথ এবং ফ্যামিলি আসাম থেকে 5টি গীতা। গিরিধারী কুন্তিয়া অ্যান্ড ফ্যামিলি মেদিনীপুর থেকে 6টি গীতা। রাজকুমার তুঙ্গ মেদিনীপুর পূর্ব 3টি গীতা। কাজলি হালদার রিমা হালদার 24 পরগনা 11টি গীতা। সুশান্ত কুমার সাহু মেদিনীপুর পশ্চিম 5টি গীতা। শ্যামল সামন্ত মুম্বাই 108টি গীতা। অসীম কুমার পাল নেপাল 41টি গীতা। এটা গুপ্ত দান আছে 11টি গীতা। ভোলানাথ আঢ্য 5টি গীতা মেদিনীপুর। সিদ্ধার্থ প্রধান এবং দেবাশিস প্রধান উড়িষ্যা থেকে 11টি গীতা। গৌতম দত্ত পুরুলিয়া থেকে 4টি গীতা। মানসী মাহাতি পুরুলিয়া থেকে 24টি গীতা। খুশি কাঙ্গ বণিক হাওড়া থেকে 24টা গীতা। শিখা মিস্ত্রি মালদা থেকে 6টি গীতা। নিত্যা মিস্ত্রি মালদা থেকে 6টি গীতা। কৃষ্ণ কুণ্ডু কলকাতা থেকে 2টি গীতা। উত্তম কুমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে তার মাতার উদ্দেশ্যে স্বর্গীয় মাতার উদ্দেশ্যে 20টি গীতা। মমতাময়ী ব্রজরানী দেবী দাসী হাওড়া থেকে 11টি গীতা। প্রণবচন্দ্র দাস ও পরিবার আসাম থেকে 11টি গীতা। একটা গুপ্তদান 11টি গীতা। সুভদ্রা রায় পশ্চিম বর্ধমান 1টি গীতা। গৌরী শ্যাম পশ্চিম বর্ধমান 11টি গীতা। প্রান্তিক নায়ক পশ্চিম বর্ধমান 1টি গীতা।
তো মোটামুটি যদি কারো নাম বাদ পড়ে থাকে আপনারা মেসেজ পাঠাবেন যে যেন আপনার নামটা ঘোষণা করি, এবং আপনারা প্রত্যেকে গোত্র পাঠাবেন, আপনাদের বিশেষ পুজো দেওয়া হবে এবং গীতা জয়ন্তীর দিন বিশেষ প্রার্থনা গীতা দাতাদের প্রতি। তো আমি এখনই অনুরোধ করব, যারা ক্লাস শুনছেন সবাই যারা যারা গীতা দান করেছেন তাদের জন্য হাত তুলে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান তাদের জীবন এবং তাদের পরিবারের জীবন সকলের মঙ্গল করুক। সবাই একটু হাত তুলবেন প্লিজ, এবং হরিনাম করি আমরা ভগবানের কাছে। গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব গীতা দাতাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রশ্ন, কয়েকটা প্রশ্ন নেব। ওকে, সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী, ধন্যবাদ মাতাজি, আপনি মাঝে মাঝে প্রশ্ন পাঠাচ্ছেন। আগে তো প্রতিদিন প্রশ্ন ছিল, মাতাজি প্রথম থেকে আমাদের গীতা মাধুরী ক্লাস থেকে প্রথম থেকেই আছেন। দণ্ডবোধ প্রণাম। 3-4 নম্বর শ্লোকে তাৎপর্য উল্লেখ করা হয়েছে যে হিন্দু পরিবারে কুমারী মেয়েরা ভালো স্বামী পাবার উদ্দেশ্যে সাধারণত শিব পূজা করেন, কিন্তু আচার্যগণ বলেন শিবের কাছে আমাদের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত। শাস্ত্রের প্রেক্ষিতে দুটি বিষয় যদি কৃপা করে বলেন। এটা তো পরিষ্কার করে লেখা আছে, শিব যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা শিবের পূজা করেন তারা যে উদ্দেশ্যে না, শিব হচ্ছেন আশুতোষ, যে যা বর চাইবেন শিব তাকে দেবেন। যারা ভালো স্বামী পাওয়ার জন্য, এবারে ভালো স্বামীটা আপনি কৃষ্ণ ভক্তিতে জুড়তে পারেন, আমি যেন কৃষ্ণ ভক্ত ভালো স্বামী পাই। অনেক মেয়েরা আছেন অবিবাহিত মেয়ে, তারা ভগবানের ভক্ত, কৃষ্ণ পূজা করছেন, শিবের কাছে বলবেন একটু কৃষ্ণ ভক্ত স্বামী দেন না প্লিজ। উনার ভান্ডারে অনেক আছে, কিন্তু উনি দেবেন, অনেক দেবেন। তো যেরকম চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতেও দেখা যায়, যখন নিমাই, যুবক নিমাই পণ্ডিত, অত্যন্ত সুন্দর দেখতে, তো তার বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নান করতে যেতেন, আর কুমারী মেয়েরা তাদের শিব পূজার জন্য পূজার ডালি সাজিয়ে তারা গঙ্গার পাড়ে যেতেন। আর নিমাই বলতেন তোমরা কার পুজো করছো? শিবের পুজো। বলছে আমি হচ্ছে শিবের প্রভু, আমি হচ্ছে শিবের ঈশ্বর, শিব আমার পূজা করে, তাই তোমরা শিবের পূজা না করে আমার পূজা করো। বলছে নিমাই তুই কি বলছিস? বলছে আমি ঠিক বলছি, তোমরা যদি আমার পূজা করো শিবের মতো আমি বর দেব, তোমরা ভালো পতি পাবে। আর যদি আমার পূজা অবহেলা করো আমি তোমাদের অভিশাপ দেব, বুড়ো পতি পাবে আর কয়েকজন সতীন থাকবে, সতীন। তো আপনি দুটোকে এক করতে পারেন, যে আপনার তো স্বামী লাগবে না, আপনি কেবল পরম স্বামীকে প্রার্থনা করবেন, হে প্রভু আমি যেন পরম পতি লাভ করি। যেরকম গোপীরা কাত্যায়নী মাতার কাছে প্রার্থনা করেছিলেন। কাত্যায়নী মানে পার্বতী, হে পার্বতী মাতা ভগবানের শক্তি, কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে মাতা কাত্যায়নী, আমাদের পূজায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন আমাদের এই কৃপা করুন, নন্দ মহারাজের পুত্রকে যেন পতিরূপে লাভ করতে পারি। তাই পরমপতি লাভের জন্য, কৃষ্ণ ভক্তি লাভের জন্য শিবের কাছে প্রার্থনা করবেন। বিপ্লব শিকদার, বগুলা নদিয়া। ভগবান কৃষ্ণ কোন কোন কারণের জন্য পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন? ভক্ত ছিলেন, গীতায় ভগবান বলছেন। গীতায় আপনার 4th অধ্যায় 3 নম্বর শ্লোক পড়বেন। ভগবান বলছেন স এবায়ং ময়া তে অদ্য
যোগপ্রক্ত পুরাতন হে অর্জুন, যে জ্ঞান আমি বিবস্বানকে দিয়েছিলাম, যে জ্ঞান আমি ব্রহ্মাকে দিয়েছিলাম, সেই জ্ঞান কুরুক্ষেত্রের মাঠে সকলের সামনে আমি তোমাকে দেব। কেন দেবেন? কি যোগ্যতা আমার? ভক্ত হসি মে সখা চেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। সেহেতু রহস্যং হি এতদুত্তমম, তাই তুমি গীতার জ্ঞান বুঝতে পারবে। পাণ্ডবরা ছিলেন ভগবানের ভক্ত, সেই সঙ্গে পাণ্ডবরা ছিলেন কি বলা যায়, পিস্তুত ভাই। পিস্তুত ভাই, কুন্তী মাতা ছিলেন কৃষ্ণের নিজের পিসি। অনেক দিক থেকে তারা মেনলি এটাই বুঝাতে এসেছিলেন, বলা হয়েছে ভগবানের কৃষ্ণের লীলায় সহায়তা করার জন্য এসেছিলেন। তারা আমাদের মতো এই ভাগবতম্মার রসমাধুরী ক্লাস, গীতা রসমাধুরী ক্লাস শুনে ভক্ত হয়। তারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ। আর একটা হচ্ছে, আরেকটা যদি অন্য দিক দিয়ে বিচার করেন, ভগবান নিরপেক্ষ ছিলেন, ভগবানের কারো পক্ষপাতিত্ব ছিলেন না। ভগবান বলেছিলেন যে কালকে তোমরা আসো, আমি বলে দেব। তো সকালে উঠে গেছেন, অর্জুন গেছেন, দুর্যোধন গেছেন। অর্জুন ভগবানের চরণের কাছে বসেছেন, দিয়ে ভগবানের চরণ দুটো আস্তে আস্তে করে মেসেজ করছেন। আর দুর্যোধন গিয়ে ভগবানের মাথার কাছে বসছে। ভগবান যখন চোখ খুলেছেন, চোখ খুললে প্রথমে নজর কোথায় যায়? পায়ের দিকে যায় না, দেখে অর্জুন বসে। অর্জুন তুমি এসেছো? আচ্ছা। দুর্যোধন তখন বলছেন আমিও এসেছি। তখন ভগবান বললেন ঠিক আছে, যেহেতু আমি অর্জুনকে প্রথম দেখেছি, আর অর্জুন হচ্ছে তোমার থেকে ছোট, সবসময় ছোটদের আগে সুযোগ দেওয়া উচিত। অর্জুন তুমি বলো, আমি এই যুদ্ধক্ষেত্রে আমি এক পক্ষে থাকব, কিন্তু আমি যে পক্ষে থাকব অস্ত্র ধারণ করব না। আর এক পক্ষে আমার এক অক্ষহীনী নারায়ণী সেনা থাকবে। তো এখন দুর্যোধন চিন্তায় পড়ে গেছে, যদি অর্জুন নারায়ণী সেনা নিয়ে নেয়, কেন কৃষ্ণ তো বেকার, ও তো অস্ত্র ধারণ করবে না, কৃষ্ণকে নিয়ে কি করব? তো অর্জুন বলছেন কৃষ্ণ তুমি আমার দলে থাকবে, আমার সৈন্য লাগবে না। কৃষ্ণ বলছেন সে কি, তোমাকে আমি প্রথম সুযোগ দিলাম, তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না, তোমার এখন যুদ্ধের লোক দরকার, তোমার হাতে অপশান, কিন্তু সুযোগ এখন তোমার হাতে, তুমি কেনটা নেবে? অর্জুন চেয়ে নিয়েছেন, না আমার অস্ত্র দরকার নেই, তুমি শুধু আমার সঙ্গে থাকবে। তাই পাণ্ডব অর্জুন চেয়েছেন, তাই তাদের দলে ছিলেন। দুর্যোধন চাননি তো। আর দুর্যোধন দেখলেন যে অর্জুন যখন কৃষ্ণকে চেয়ে নিলেন, দুর্যোধন খুব খুশি। দুর্যোধন সঙ্গে সঙ্গে বলছে আর ঠিক আছে, অর্জুন যখন চাইছেন, অর্জুন যখন তোমাকে চাইছে, তুমি ওর দলে থাকো, আমি সেনা নিয়ে চললাম। ভগবান বললেন ঠিক আছে। তাই পাণ্ডবরা চেয়েছিলেন আপনি যদি চান কৃষ্ণ আপনার সঙ্গেও থাকবেন। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সব কিছু ছেড়ে আমার চরণে আসো, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, তোমাকে সর্বতভাবে আমি রক্ষা করব। প্রভুপাদ লিখছেন তার কবিতাতে, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে দুর্যোধন মরে। অর্জুন বেঁচে আছে, দুর্যোধন মরল। তার জীবনকে বাঁচাতে গেলে জীবনের সঙ্গে কৃষ্ণকে অ্যাড করুন, কৃষ্ণকে যুক্ত করুন। তাই ভগবদ্গীতার প্রতি অধ্যায়ের নাম হচ্ছে যোগ। আমাদের ভক্তি জীবনে কিছু ছাড়ার নেই, আমাদের হিন্দিতে বলে কুছ ছোড়না নেই, সেফ জোড়না হ্যায়, জুড়ুন, কৃষ্ণকে নিজের জীবনের সঙ্গে জুড়ে দিন। প্রভুপাদ বলছেন কৃষ্ণকে বাদ দিয়ে
আমরা এই জগতে যা কিছু করি না কেন কৃষ্ণকে বাদ দিয়ে, জিরো, অনেকগুলো জিরো বসালে ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোর সামনে এক বসিয়ে দেন, এক হচ্ছেন কৃষ্ণ। একটা জিরো 10, দুটো জিরো 100, তিনটা জিরো, মাত্রা বাড়তে থাকে। তা আপনিও কৃষ্ণকে পক্ষে নিতে পারেন, অর্থাৎ কৃষ্ণকে আপনার পক্ষে হওয়ার জন্য অর্জুনের মতো আপনিও প্রার্থনা করেন, হে প্রভু, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাকে রক্ষা করো প্রভু। ভগবান রয়েছে। গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ প্রথম কাকে দিয়েছিলেন? গীতার ভিতরে আছে, গীতার 4th অধ্যায়ে পড়বেন, প্রথম শ্লোক পড়বেন, ইমম বিবস্বতে যোগম প্রক্তবান হি অব্যয়ম। আমি প্রথম বলেছিলাম, অব্যয় এই গীতার জ্ঞান প্রথম বিবস্বান, সৃষ্টির শুরুতে বিবস্বান সূর্যদেব, এই যে সূর্য উঠে না, সূর্যদেবকে দিয়েছে। আরেকটি প্রশ্ন হলো কুরুক্ষেত্র মানে কি? কুরুরাজ এই তীর্থক্ষেত্র প্রস্তুত করেছিলেন, মহাভারতের ভীষ্ম পর্বে আর শল্য পর্বে 2 জায়গায় আছে। কুরুরাজ, কুরু 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 বলে না, যযাতি মহারাজের পুত্র কুরু, তিনি খুব ধার্মিক রাজা ছিলেন। তিনি চাইছিলেন এই জগতের লোকের জন্য আমি একটা আমার পুণ্য দিয়ে, আমার ভক্তি দিয়ে একটা ক্ষেত্র করে দিয়ে যাব, সেখানে লোক প্রবেশ করলেই মুক্তি পাবে। তখন এত বড় প্রভাবশালী রাজা ছিলেন, তিনি শিবের কাছ থেকে ষাঁড় এনেছেন, যমরাজের কাছ থেকে মহিষ এনেছেন, সোনার নাঙ্গল দিয়ে তিনি ক্ষেত্র প্রস্তুত করছেন, যতটা আমি এরিয়া বেছে নেব এর ভিতরে যে কোনো লোক প্রবেশ করবে, মুক্তি পাবে। তো যখন কোনো ভালো কাজ করায় ইন্দ্র এসে বাধা দেয় না, ইন্দ্র এসে বলছে, দেখ এটা কথা হলো নাকি, কি করছেন আপনি, ফালতু কোনো কাম নেই, এরকম ইন্দ্র অনেকবার তাচ্ছিল্য করেছে, কিন্তু কুরুরাজ একটুও তাতে বিচলিত হননি, খুব দৃঢ় সহকারে এটা করেছেন। তখন ইন্দ্র এসে কি বলে সমঝোতা করলেন, ঠিক আছে আপনার প্রস্তাবটা আমি মেনে নিলাম, তবে এখানে এমনি প্রবেশ করলে তো মুক্তি হবে না, কেউ যদি যুদ্ধে আহত হয়, মারা যান, সে সরাসরি স্বর্গে যাবে, অথবা কেউ যদি তপস্যা করে এসে এখানে, তাহলে তো মুক্তি পাবে, এমনি হঠাৎ করে ঢুকে গেলে হবে না। তবে এটাও বর্ণনা আছে, কেউ যদি কুরুক্ষেত্র নাম উচ্চারণ করে মহাভারতের শল্য পর্বে, যে আমি কুরুক্ষেত্রে যাব, আমি কুরুক্ষেত্রে বাস করব, বলুন সবাই যারা আমার ক্লাস শুনছেন, আমি কুরুক্ষেত্রে যাব, আমি কুরুক্ষেত্রে বাস করব, এইটা বলার সাথে সাথে আপনার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। কুরুক্ষেত্রে এত প্রভাব, আর সেখানে দাঁড়িয়ে সেখানে সমস্ত রাজাদের একত্রিত করে গীতার জ্ঞান শুনিয়ে ভগবান শ্যুট করেছেন, সবাইকে মেরেছেন, সবাইকে ওখান থেকে মুক্তি দিয়েছেন, যেটা হয়তো হাজার হাজার জন্ম ধরে তপস্যা করে উদ্ধার পেত না, সবাইকে ওখানে নিয়ে এসে তাদেরকে দর্শন দিয়ে গীতার জ্ঞান পুরো শুনিয়ে তাদেরকে উদ্ধার করেছেন। আর প্রশ্ন পাঠান না, লাস্ট। মহারাজ কাকলি রায়, বাটানগর, আমারও 50 ঊর্ধ্ব বয়স, 30 বছর সংসার কমপ্লিট, আমি সন্ন্যাস নিতে চাই, মহিলাদের কি উপায় সন্ন্যাস গ্রহণের? কলিযুগের এই সন্ন্যাস আশ্রম অত্যন্ত কঠিন, উপযুক্ত পরিবেশ নেই, তাই চৈতন্য মহাপ্রভু এবং বর্তমান গুরুবর্গ আপনার দিয়েছেন কর্মসন্ন্যাস তো নিষেধ কলিযুগে 5টা জিনিস নিষেধ, অশ্বমেধম গবালভ্যম সন্ন্যাস পরপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। কলিযুগে 5টা কাজ নিষেধ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, পিতার শ্রাদ্ধে মাংস অর্পণ করা নিষেধ, 4 নম্বর হচ্ছে সন্ন্যাস নিষেধ, আর 5 নম্বর হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপাদন। ধরো আমার স্বামী সে অক্ষম সন্তান দিতে, তাই আমি স্বামীর ভাইয়ের থেকে আমি সন্তান ধারণ করতে পারি, সেটাও নিষেধ।
তো সেই জন্য কলিযুগের আমার গুরু মহারাজ শিখাচ্ছেন মহাপ্রভুর ধারাতে, আপনি বাড়িটাকে মন্দির তৈরি করুন, গৃহটাকে মন্দির তৈরি করুন, মনের দিক থেকে সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে আপনার সন্তানের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে কেবল হরিনাম করুন, গীতা পড়ুন, ঠাকুর পূজা করুন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন আর কৃষ্ণ নাম প্রচার করবেন। এটা হচ্ছে মূল সন্ন্যাস, যেটা গীতায় ভগবান 6 অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন। আজকে পড়ছিলাম আমি 6 অধ্যায়ের প্রথম শ্লোক। তিনি বললেন যে তিনি 6 নম্বর শ্লোকটা বলতে গিয়ে বললেন, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্মং করতি য সন্ন্যাসী চ যোগী চ নিরুদ্বিগ্ন চাকরিয়। অনাশ্রিত, একদম অনাশ্রিত হয়ে, অনাসক্ত হয়ে আপনি ঘরে থাকুন। এই ঘর দুয়ার, আপনার ছেলে, যা কিছু সব ভগবানের দেওয়া দান। একদম ভগবানের নাম করে নিজের জীবনকে সন্ন্যাস রূপে আপনি নিজেকে তৈরি করুন। লাস্ট প্রশ্ন, বাঁকুড়া থেকে তারক দত্ত। প্রশ্নটি আমার নয়, আরেকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে আমরা যে সকল পাপ করছি, আমি সাহার করছি, এইগুলো তো ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এরকম অজুহাত দিয়ে তো কাটাতে পারেন না আপনি। সব কিছু আমার মানে ভগবানের কথাগুলো আমার এতে লাগিয়ে দেব। আর এটাও ঠিক, যখন পাপ করবেন, ঠিক আছে, যখন ঠিক আছে বলবেন যে পুলিশ ধরেছেন, আপনি এমন কিছু পাপ করেছেন, পুলিশ ধরেছে, পুলিশকে কৈফিয়ত চাবেন যে ভাগবত রসমাধুরী থেকে ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলেছেন, এগুলো তো আমি করছি না, সব ভগবান করাচ্ছে, আমি কিছু করছি না। আপনি ভাগবত শুনেননি? আপনি প্রতিদিন 7:30টায় ভাগবত ক্লাস শুনবেন, ওই লোকটা কি বলে। পুলিশের সঙ্গে যদি এরকম তর্ক করেন, পুলিশও উত্তর দেবে কিন্তু। তাই ভগবানও আমাকে বলেছে তোমাকে পিটাতে, এটাও ভগবানের নির্দেশ। ভগবানের নির্দেশ ছাড়া আমি ধরবো না তো, তোমাকে জেলে ঢুকিয়ে আচ্ছা করে পিটাবো, এটাও ভগবানের নির্দেশ। ওরকম অজুহাত দিয়ে তো হয় না। ভগবানের ইচ্ছা ছাড়া পাতা নড়ে না, এটা ঠিক। কিন্তু মানুষকে ভগবান একটু স্বাধীনতা দিয়েছে। তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি পাপ করতে পারো, তুমি পুণ্য করতে পারো। এই জীবনটা হচ্ছে পরের জীবনের প্রস্তুতি। গত জন্মে আমরা যা যা করেছি, এই জীবনে সুখ দুঃখ ভোগ করছি। গত জীবনে পুণ্য করেছি, সুখ পাচ্ছি, পাপ করেছি, দুঃখ পাচ্ছি। এই জীবনটা হচ্ছে সুখ দুঃখের মিশ্রণ। আমাদের গান গায় না, কবি খুশি কবি গম, কখনো খুশি কখনো দুঃখ পাচ্ছি। এই জীবনের ভালো মন্দ, পরের জীবনের ভোগ, ঠিক আছে। যেরকম বেতন, ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসে আপনি বেতন পেয়েছেন, ডিসেম্বরের শুরুতে, ডিসেম্বর মাসের বেতন না, নভেম্বর মাসের বেতন। আর এই মাসে যত ভালো কাজ করেন, যত ওভারটাইম করেন, এই মাসে পাবেন না, পরের মাসে পাবেন। তাই ভালো মন্দ বিচারবোধ শাস্ত্রের নিরিখে আমরা সাবধান হয়ে যাই। এই কাজ করলে পাপ, এই কাজ করলে পুণ্য। অন্যান্য জীবের প্রতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। এটা কুকুর, একটা বাঘ, ও মাংস খেলে ওর পাপ হবে না, আপনি মাংস খেলে পাপ হয়ে যাবে। কেন? আপনার জন্য খাওয়ার তালিকা আছে, আর ওটা ওর খাওয়ার তালিকা। আপনি শাস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। যেরকম উদাহরণ দিই, কুকুর বা অন্যান্য পশু সারা জীবনে উলঙ্গ থাকে, কিন্তু এই সারা বছর উলঙ্গ থাকে, কখনো তাদের সময় ছাড়া যৌনতে মিলিত হয় না, যৌন সঙ্গ মিলিত হয় না। কুকুর বছরে একবার। কত কন্ট্রোল দেখেন। কেন? ওরা কন্ট্রোল না, প্রকৃতি তাদেরকে কন্ট্রোল করছে। তারা উভয় উলঙ্গ থাকলেও যৌন বাসনা দ্বারা প্রভাবিত হবে না। কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে,
তুমি এই কাজটা করতে পারো না পারো, তোমাকে শরীর ঢেকে রাখতে হবে, তাকেও ঢেকে রাখতে হবে, তুমি সংযত থাকো, যতটুকু দরকার যখন স্বামী স্ত্রী মিলনের দোকান তখন মিলবে, নিজের স্ত্রী ছাড়া কারোর সঙ্গে মিলবে না, রেস্ট্রিকশন। তো কি করে বুঝাবেন আপনি জানি না, কিন্তু এটাই হচ্ছে বিচার। আমার জন্য যে বিচার, পশুর জন্য গাছপালার জন্য সে বিচার নয়। রাস্তায় রেড সিগন্যাল আছে না, রেড কি বলে, লাল লাইট, লাল লাইট থাকে না, লাল লাইট সাথে সাথে আপনি দাঁড়িয়ে যাবেন, কিন্তু সাইকেলে যান, মোটর সাইকেলে যান, 4 চাকায় যান, বাসে যান, দাঁড়াতেই হবে। যদি আপনি চলে যান, পুলিশ আপনাকে হাজতে নিয়ে যাবে বা পিটাবে বা ফাইন করবে। কিন্তু একটা যদি কুকুর চলে যায়, একটা যদি বিড়াল চলে যায়, পুলিশ তাকে ফাইন করবে কি না বলুন তো? না, তার জন্য ওই নিয়ম না। আবার আপনি উপরের দিকে তাকাবেন, যে এখানে রেড লাইট আছে, আপনি দাঁড়িয়ে গেছেন, উপর দিয়ে একটা বিমান চলে যাচ্ছে, ও রেড লাইট মানছে না, আপনি আঙুল দেখিয়ে বলতে পারবেন না, এই এখানে রেড লাইট জ্বলছে, তুমি কেন চলে যাচ্ছ, এই পুলিশ ওকে ধরো, সে এই ধরো না, ওই নিয়ম কাজ করবে না। হ্যাঁ, যারা উন্নত ব্যক্তি তাদের জন্য নিয়ম না, যারা একদম নিচু ব্যক্তি তাদের জন্য নিয়ম, নিয়ম আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। কালকে আসবো আবার এই ধৃতরাষ্ট্রের প্রসঙ্গ নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। যে নামগুলো পাঠাচ্ছে অ্যাড হচ্ছে না, এটা পাঠিয়েছিলাম, লিখেছে লাইভ ক্লাস পাচ্ছে না কেন, নামটা আজকে পাঠিয়েছিলাম, অঙ্কিতা দান করেছে।